ঝিলিক আর আঁখি দুই যমজ বোন, সত্যিটা জেনে গেল ঝিলিক। সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে দেখতে থাকো। গল্পের শুরুতেই আমরা দেখতে পারি যে প্রিয়রঞ্জনকে পুলিশ অ্যারেস্ট করতে এসেছে। এরপরেই তখন নীলিমা বলে, অফিসার আপনারা ওকে অ্যারেস্ট করে নিয়ে যান। এর মধ্যেই অ্যারেস্ট করে নিয়ে যায় প্রিয়রঞ্জনকে। আর তখনই নীলিমার মনটা একটু হলেও খারাপ হয়ে যায়। তখন জেঠিমণি বলে, মন খারাপ করিস না, যে অন্যায় করে সে তো শাস্তি পাবেই, বল তুই কিভাবেই বা আটকাবি, তাই না? তখন নীলিমা বলে, ভালোই তো হয়েছে, ও যা অন্যায় করেছে ওর শাস্তি পাওয়াটা খুবই জরুরি ছিল। গৌরব তো বস্তিতে যেতে চায়, কিন্তু নীলিমা বলে, এখন বস্তিতে গিয়ে কি করবি? এরপর গৌরব বলে, বস্তিতে যাব আজকে হোলি, বাড়িতে থেকেই বা কী করব। এরপরে দেবার কথাটা বলতে পারছে না নীলিমাকে গৌরব, কারণ গৌরব জানে যদি দেবার কথাটা আজকে জানতে পারে মা, তাহলে আরও একটা বড় আঘাত পাবে। তবে এখন আর এই কথাটা বলা যাবে না, অলরেডি বাবাকে অ্যারেস্ট করে নিয়ে গেছে, এই আঘাতটা তো মা পেয়েইছে, তাই সত্যিটা পরেই বলবো। এরপরেই আঁখি আর দেবা রং খেলায় মেতে উঠেছে। হোলি বলে কথা, আর রং খেলবে না সেটা তো হতেই পারে না। সবাই মিলে অনেক হইহুল্লোড় মজা করতে থাকে। আর এর মধ্যেই দেখা যায় ঝিলিক ফোন করেছে দেবাকে আর বলে, আমরা কি করব, আমরা কি তাহলে চলে যাব? এরপরেই দেবা বলে, না দেখ, পিয়ারকে তো অ্যারেস্ট হয়েইছে, তাহলে আর কোনো সমস্যা নেই, এক কাজ কর, তোরা চলে আয়, আজ সবাইকেই সত্যিটা বলে দিই। ঝিলিক তখন গৌরবকে বলে, দেবা বলল সবার সামনে যেতে, আজ সবাইকে সত্যিটা বলে দেবে। গৌরব বলে, আমি তো অনেক দিন আগেই বলেছিলাম, আর লুকোচুরি করার কোনো মানেই হয় না, সবাই সত্যিটা জানুক, অসুবিধার বা কী আছে। এরপরে সবাই তো নাচ গান হইহুল্লোড় করছে। ঝিলিক আর আঁখি দুজন সামনে রয়েছে। এরপর সবাই দেখে রীতিমতো অবাক হয়ে গেছে যে একই সাথে দুটো ঝিলিক এখানে কি করছে। তখনই ঝিলিক বলে, আমি জানি তোমরা সবাই আমাকে দেখে আর ওকে দেখে ভাবছো দুটো ঝিলিক কি করে এলো, কিন্তু দুটো ঝিলিক নয়, এটা হচ্ছে আঁখি। দেবা তখন বলে, হ্যাঁ ও আঁখি, ভগবান ওকে আমার কাছে পাঠিয়েছে, আমার বউ। আর গৌরবের বউ হচ্ছে ঝিলিক, মানে গৌরব হলো আমাদের এই বস্তির জামাই। এটা শোনার পরেই সবাই অবাক হয়ে যায়। তখনই পুষ্প বলে, আমি সবটাই আগে থেকে জানতাম, কিন্তু জানাতে পারিনি। তবে হ্যাঁ, এটা একদমই সত্যি কথা, দেবা কোনো মিথ্যে কথা বলছে না। সমতার মা তখন বলে, আরে বাবা, গৌরব তো ছাতাবাড়ির ছেলে আর ঝিলিকের বর, তার মানে এখন পুষ্পর চায়ের দোকানটা বড়সড় হোটেল করে দেবে এই গৌরব, শাশুড়ি বলে কথা। এটা নিয়েই চিন্তা করতে থাকে। আর অন্যদিকে চারানা বলে, আমি অনেকবার এই ঝিলিক দিদিকে আর আঁখি দিদিকে একসাথে দেখেছিলাম, তখন ঝিলিক দিদি ধোয়াতে আমি দুটো ঝিলিক দিদি দেখতে পাচ্ছি বলে এরকমভাবে আমাকে বোকা বানিয়েছিল। আর আঁখি রীতিমতো হাসতে থাকে। তখন মনে মনে একটা কথাই ঝিলিক ভাবছে, যা হয়েছে ভালোর জন্যই হয়েছে, এতদিন পর আমাদের পরিচয়টা সামনে এসেছে, এর থেকে ভালো আর কিছু হতে পারে না। কিন্তু সমতার বাবা মাখনবাবু ভাবে, অনিমেষবাবু এই ঝিলিকের ব্যাপারে জানতে চাইছিল কেন? আমাকে তো এই ব্যাপারটা জানাতে হবে। এরপরই অনিমেষবাবুকে ফোন করে বলে, আপনি এক্ষুনি একবার বস্তিতে আসতে পারবেন? তখন অনিমেষ বলে, কেন, কি হয়েছে? মাখনবাবু বলে, আরে আসুনই না, আপনাকে একটা জিনিস দেখাবো। এরপরে অনিমেষ রায় আস্তে আস্তে বস্তির দিকে এগোতে থাকে। অন্যদিকে সবাই তো নাচ গান করছে, হোলি খেলছে। তখনই ঝিলিক বলে, আঁখি তুই এদিকটা একটু সামলা, আমি একটু ঘরে যাচ্ছি, দেখে কিছু টাকা পয়সা আনতে পারি কিনা, আরও ডবল মজা করব। এই বলেই ঝিলিক বাড়ির দিকে রওনা দেয়। তার মধ্যেই সবাই তো হইহুল্লোড় মজা করছে। এরপরে ঝিলিক তাড়াতাড়ি করে টাকা বার করার চেষ্টা করে, কিন্তু পাচ্ছে না। এরপর মায়ের গোপন যে ব্যাগটা থাকে সেটা বার করেছে। সেটা বার করতেই দেখে আঁখির গলায় যেরকম একটা চেন আর লকেট থাকে সেম রয়েছে। আর ঝিলিক তখন বলে, এটা তো আমি আঁখিকে দিয়েছিলাম, এটা আমাদের বাক্সে কি করে এলো? নাকি আঁখি মার কাছে রাখতে দিয়েছে, কোনটা? এরপর যখন খুলে দেখে তখন অনেক সত্যি কথাই জানতে পেরে যায় আর বুঝতে পারে যে এতদিন ঠিক কী কী হয়েছে। অন্যদিকে অনিমেষ রায়, সে তো বস্তিতে এসে গেছে। বস্তিতে এসে সবার ওপরে নজর রেখেছে, দেখতে থাকে। তখন আঁখি বলে, আরে আপনি এসেছেন, দাঁড়ান আপনার পায়ে একটু আবির দিই। এই বলেই অনিমেষ রায়ের পায়ে আবির দেয় আর তারপরেই হোলি খেলা শুরু করে দেয়। তখনই ঝিলিক আঁখিকে সাইডে নিয়ে যায় আর বলে, তোর সাথে আমার কিছু গুরুত্বপূর্ণ কথা আছে। এদিকে গোড়া এসে বলে, কি ব্যাপার বলুন তো, আপনি এখানে কি করছেন? অনিমেষ রায় বলে, তুমি কি আমার ওপরে নজর রেখেছো? অনিমেষ রায় বলে, আমি যেখানেই যাচ্ছি তুমি আমার পেছন পেছন যাচ্ছ। গোড়া বলে, আপনার পেছনে নজর রাখতে আমার বইই গেছে, আপনার পেছনে নজর রেখে আমি কী বা করবো? এই সমস্ত কথা বলে কি আর কোনো লাভ আছে?
এরপর অনিমেষ বলে, আমাকে মাখনবাবু ডেকেছিল, তাই আমি এসেছি, না হলে আমি এখানে আসতাম না। হয়তো কোনো কাজের কথা বলবে। গোরা চলে যায় শুনে। আর এরপর ঝিলিক বলে, তুই এক কাজ কর তো, তুই তোর ওই হারটা কোথায় রেখেছিস বলতো। তখনই আঁখি বলে, এই তো আমার গলাতেই তো হারটা রয়েছে। কেন, কি হয়েছে? ঝিলিক বলে, এই দেখ, হুবহু একটা হার আমার হাতেও রয়েছে। আর এটা দেখার পরেই চমকে গেছে আঁখি আর বলে, কি বলছোটা কি? হুবহু এরকম একটা হার তোমার কাছে কি করে এলো? মানে আমি তো বুঝতে পারছি না। তখন ঝিলিক বলে, তুই বুঝতে না পারলেও আমার কাছে সবটা ক্লিয়ার হয়ে গেছে। আমার কাছে অচেনা অজানা আর কিছুই নেই। তবে এটা আমি বুঝতে পারছি না যে কি করে সম্ভব। তাহলে কি আমার মা আমাকে এতদিন ধরে মিথ্যে কথা বলেছে? আঁখি তো কিছুই বুঝতে পারছে না। ঝিলিক তখন বলে, এই দেখ, তুই আর আমি যমজ দুই বোন। আর এটা শোনার পরে অবাক হয়ে গেছে আঁখি আর বলে, ওই জন্যই তোমাকে আর আমাকে দেখতে একই রকমের। এতদিন ধরে এই কনফিউশনটা তাহলে এবারে মিটল? ঝিলিক বলে, আমারও তো সেটাই মনে হচ্ছে। এছাড়া তো আর কিছু হতে পারেই না। তবে মা আমাকে এতদিন সত্যি কথাটা বলেনি কেন? এখন তো আমি সত্যিটা জানতে পেরেই গেলাম। কতদিন আর সত্যি আড়াল করে রাখবে? ঝিলিকের কথা শুনে আঁখি বুঝতে পারে এবারে পুষ্পমাসি কষ্ট পাবে। কারণ যখনই সত্যিটা জানতে পারবে যে ঝিলিক সত্যিটা জেনে গেছে, সবাই তো হোলি খেলছে, গৌরব, দেবা, পল্টু, তখনই পুষ্প বলে, কি ঝিলিক আর আঁখি কোথায় গেল? ওদের দুজনকে তো দেখছি না। কিন্তু ওরা দুজন যে এখন সত্যিটা জেনে গেছে সেটাও এখনও জানে না পুষ্প।